সাফ অনূর্ধ্ব ২০ পুরুষ ফুটবল দলকে আসলে বরণ করে নেওয়ার জন্য সেখানে ছাদখোলা বাসের সাথে প্রস্তুত আছে ভক্ত এবং গণমাধ্যম কর্মীরাও সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসিফ শুভ। সরাসরি যেতে চাই তার কাছে। শুভ, নিশ্চয়ই শুনতে পারছেন, এবারও আপনার কাছে আবারও আমরা ফিরেছি, দেখতে চাই সেখানকার কি অবস্থা। ফুটবলাররা কি আসলে বাসে ওঠা শুরু করেছে, ছাদখোলা বাসে? মিঠু চৌধুরীকে আমরা আসলে ট্রফি হাতে তখন দেখেছিলাম, তিনি কথাও বলছিলেন। এখন কি অবস্থা সেখানকার? আপনি ঠিক ঠিক কথাটাই আসলে ঠিক বলেছিলেন যে মিঠু চৌধুরীর হাতে কিন্তু শোভা পাচ্ছে সোনালী সেই ট্রফিটি আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু তারা বাসে উঠে অবস্থান নিয়েছেন। ঠিক বাসের পাশ তারা কিন্তু যে ছাদখোলা বাস রয়েছে এখানে দাঁড়িয়ে কিন্তু দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং এর মধ্যে কিন্তু পুরো টিম কিন্তু বাসে উঠে গেছেন, অর্থাৎ তাদেরকে বহনকারী যে বাসটি বিমানবন্দর এলাকা থেকে রাজধানীর হাতিরঝিলের যেখানে রয়েছে যেখানে তাদের জন্য কিন্তু অপেক্ষা করতে বিশাল এক সংবর্ধনা, যেটি কিন্তু পুরোটাই আয়োজন করছে বাফুফে। তো সেই জায়গায় কিন্তু যাচ্ছেন। তো তার আগেই কিন্তু চোখে মুখে এই যে তরুণ তুর্কি রয়েছেন তাদের কিন্তু চোখে মুখে কিন্তু আনন্দের উচ্ছ্বাস। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে রোনান সুলিভান সহ দেখলাম সুলিভান এবং অন্য যে প্লেয়াররা রয়েছেন, আমি যদি একে একে বলি মাহির, অর্থাৎ এবারের সাউথ এশিয়া সাফের যে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন পুরো 7টি দেশের মধ্যে, এবং তাদের মধ্যে মাহির কিন্তু আছেন এই জায়গাটিতে। এবার তিনি সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন এবং সেই সাথে আরও অন্যান্য যে ফুটবলাররা রয়েছেন। এবং আমরা যদি দেখি যে বিপ্লব ভট্টাচার্য, অর্থাৎ জাতীয় দলে যিনি দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন, তিনি কিন্তু এই দলটার গোলকিপিং কোচ হিসেবে ছিলেন এবং তারই কিন্তু পরিচর্যায় মাহির কিন্তু নিজের সেরাটা কিন্তু দিতে শুভ, আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ সব আপডেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।